আর যারা মুমিন মুসলমান আমরা, যেমন সারাদিনের রোজা রাখার পরে যখন আপনি ইফতার করেন, পানি পান করেন, এই ঠান্ডা পানি আল্লাহর নেয়ামত আপনার ভিতরে যাওয়ার পরে সারাদিনের রোজায় যে কষ্ট হয়েছিল এটা মনে থাকে? মনে থাকে না। এটা কিরকম জানি ভুলে যাই। ঠিক মুমিন মুসলমান যারা দুনিয়ার কষ্ট ক্লেশগুলো শেষ করার পরে যখন তারা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে বিচরণ করবে, দুনিয়ার এই কষ্ট ক্লেশ সব কিছু ভুলে গিয়ে তারা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি কোনো কষ্টেই করি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, আমি আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছি, তোমার হায়াত, তোমার মৌত, তোমার রিজিক, তোমার ধন, তোমার সম্পদ, সব কিছু আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা তোমাকে দিয়েছি। আমি আল্লাহ প্রদত্ত, আমি আল্লাহ যখন যেটা চাইবো সেটাই তোমার থাকবে, আর আমি আল্লাহ যখন যেটা চাইবো না সেটা তখন তোমার কি হবে না? থাকবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, আমি আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। বাজা বাজা হারাচে হাস্তি বাজা বদগো পরো বাজা। একজন কবি বলেন, বান্দা 100 বার তুমি আল্লাহ নাফরমানি করেছো, 100 বছর তুমি নামাজ পড়ো নাই, কোরআন পড়ো নাই, রোজা রাখো নাই, আল্লাহর ইবাদত বন্দিগি তুমি করো নাই, ইসলাম অনুযায়ী তুমি তোমার জীবনকে পরিচালনা করো নাই, এতে সমস্যার কোনো কারণ নাই। কিন্তু বান্দা তোমাকে ফিরে আসতে হবে একমাত্র আল্লাহর দিকে। আল্লাহ ছাড়া তুমি যেই দিকেই দৌড়াও না কেন, আল্লাহ ছাড়া তুমি যেই দিকে যাও না কেন, বান্দা দুনিয়ার মধ্যেও মালিক রব্বে কাবার মালিক ছাড়া তোমার কোনো দাম নাই, আখিরাতের মধ্যেও নাই। হাসর বলো, মিজান বলো, ফুলসিরাত বলো, কোনো জায়গার মধ্যে তোমার দাম থাকবে না। এজন্য মুমিন মুসলমান ভালো করে মনে রাখবেন, আজকে আপনি কার পাল্লায় পড়িয়া, কাকে ইনকাম করে খাওয়াইতে গিয়া আপনি আল্লাহর হুকুমকে বাদ দিয়া দিলেন। রমজান মাসের মতো মাসে আপনি নামাজ আদায় করেন না, রমজান মাসের মতো মাসে আপনি রোজাকে রাখতে চান না। ভালো করে মনে রাখবেন, এই রমজান ঠিকই আসবে, কিন্তু আপনার অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে থাকবে না। এই মাহে রমাদানেও কত মানুষকে আমি মাটি দিয়ে আসলাম, কিন্তু আপনার আর আমার বিবেকের করা কেন খুলে না? কেন নামাজ পড়তে চান না? কেন রোজা রাখতে চান না? আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার যেই বান্দাগুলা আমি আল্লাহর হুকুম মেনেছে, যেই বান্দাগুলা আমি আল্লাহর হুকুম মানে, আর যেই বান্দা বান্দিগুলা আমি আল্লাহর হুকুম মানে না, কশিন কালেও তারা দুইজন এক সমান হইতে পারবে না। পারবে? যেমন আপনারা যারা মসজিদে আসছেন আর যারা মসজিদে আসেন নাই, সবাই কি একরকম? যারা মসজিদে আসছে তারা আল্লাহর দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাহলে আল্লাহর জিম্মায় চলে গেছে। বসে আছেন, বয়ান শুনতেছেন, নামাজ পড়তেছেন না, এরপরেও সওয়াব দিচ্ছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। রমজান মাসে সবকিছু এক্সট্রা, একটা ভালো কাজে 70টা ভালো কাজের সওয়াব। কয়টা? একটা ভালো কাজ করলে কয়টা সওয়াব? 70টা। আর এই মাসে যদি কোনো গুনাহের কাজ করেন, অপকর্ম করেন, গুনাহটাও ওইরকম ডবল হবে। কি বলেন? গুনাহটাও কি হবে? ডাবল হবে, মনে রাখবেন। এই জন্য রমজানের মতো মাস পায়া আল্লাহ রসুল বলেন যে যারা গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, বদনসিব, এরা বদনসিব, এরা ধ্বংস। জিবরাইল আমিন দোয়া করছেন, আর ওই দোয়ার মধ্যে আল্লাহ রসুল আমিন বলছেন, অবশ্যই কবুল। কারণ এই রাতের মধ্যে, মাহে রমাজানের রাতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন হাজার হাজার মানুষকে, লক্ষ কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কদরের রাত্রে? আল্লাহ কদরের রাত্রে মাফ করে জান্নাতে দিবেন? বলছেন না, প্রত্যেক রোজাদার যারা রোজা রাখে প্রত্যেক রোজাদারকে আল্লাহ শেষ রাত্রের দিকে আল্লাহর খাজানায়ের গায়েবটা আল্লাহ খুলে দেন, ভান্ডারটা আল্লাহ খুলে দিয়ে মাফ করে দিতে থাকেন। এই নিয়ামতের এত কোটি মানুষকে মাফ করলাম, অমুক জায়গার অমুক এত কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসেও যদি আমি মাফ না পাই, এই মাসেও যদি আল্লাহর প্রিয় না হইতে পারি, তাহলে আপনার মতো আমার মতো বদনসিব কে আছে বলেন?
মানুষ একটা জিনিস 5 দিন 10 দিন 15 দিন, এই 15 দিন করার পরে মানুষের নেশায় পরিণত হয় না? কিন্তু মানুষ এই টানা 1 মাস রোজা রাখে, দেখবেন রমজান মাসে মানুষ মিথ্যা কথা কম বলে, কিন্তু মিথ্যা বলতে চায় না। এই রোজা রাখছি কিভাবে মিথ্যা কথা বলি, কম বলে, ঠিক না? রমজান মাসে অন্য গুনাহের কাজগুলোও কম করে, কিন্তু তারপরেও এটা তার আদতের মধ্যে কি হয় না, এটা তার আদতের মধ্যে, স্বভাবের মধ্যে এটা ফিট হয় না, এটা অন্তর্ভুক্ত হইতে চায় না। কেন? ওই যে 11 মাস শয়তান তাকে লড়ায়, শয়তানির কারণে আল্লাহর এই বান্দা 11 মাস শয়তানি করছে, 1 মাস এসেও কি করে না, নিজে সংযত হতে পারে না। শয়তান যদিও বান্দা থাকে, সন্তান যদিও বাহিরে থাকে, কিন্তু 11 মাসের শয়তানি বান্দারে এমনভাবে লারে, এই একটা মাস সে ওই শয়তানি থাকে বাস্তবে, ঠিক না? অথচ চিন্তা করেন, আপনি আর আমি, আমার দাম আপনার দাম ততক্ষণ যতক্ষণ ভিতরে রুহটাকে যদি আল্লাহ বের করে নেন, রুহটা যদি আপনার থেকে আমার থেকে চলে যায়, এই জীবনের, এই জিন্দেগির এই চেহারা, এই বডি, এই স্ট্রাকচার, এই সম্মান, এই ক্ষমতা সব শেষ। কিসের বড়াই, কিসের দাবি, কিসের মারামারি, কিসের থানা পুলিশ, কিসের মামলা, কিসের হামলা, সব শেষ। অথচ এই জীবন নিয়ে আপনার আর আমার কত অহংকার, এই জীবন নিয়ে আপনার আর আমার কত গর্ব, এই জীবন নিয়ে আমাদের কত প্রতিযোগিতা, কিন্তু এই প্রতিযোগিতার কোনো দাম নাই, এই জীবনের কোনো দাম নাই। যেই জীবনের মধ্যে কোরআন নাই, যেই জীবনের মধ্যে আল্লাহ নাই, যেই জীবনের মধ্যে নবীর সুন্নাহ নাই, ওই জীবনের কোনো দাম নাই। এরকম স্ট্রাকচার বডি তো কাফের মুশরিকদেরও আছে, ওটার দাম আছে? কোনো দাম নাই। ইসলাম আমাকে যেই বিষয় শিক্ষা দিয়েছে, কোরআন আমাকে যা শিখিয়েছে, পৃথিবীর কেউ এটা আমাকে কোনো দিন শিখাইতে পারবে না। এজন্য আল্লাহ পাক বলছেন যে বান্দা, তুমি কি মনে করো, আজকে তুমি মনে করো তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার টাকা, তোমার পয়সা, তোমার সন্তান, তোমার স্ত্রী, কিচ্ছু তোমার না, সব কিছু আমি আল্লাহর দেয়া একটা আমানত। আমি আল্লাহ তোমাকে আমানত দিয়েছি, এই আমানতের ব্যাপারে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করবা, আমি আল্লাহর কাছে আসবা। আমি তোমার সন্তান সম্পর্কে, তোমার বিবি সম্পর্কে, সব কিছু সম্পর্কে আমি আল্লাহ হিসাব নিব। এখন আপনি মনে করেন আপনার টাকা, আপনার বাড়ি, আপনার যদি বাড়ি হইতো, আপনি মরার পরে আপনার বাড়ি আপনার সঙ্গে যায় না কেন? টাকা যদি আপনার হইতো, আপনার মৃত্যুর পরে আপনার কবরের টাকাকে দেয় না কেন? আপনার সন্তান, আপনার স্ত্রী যদি আপনার আপন হইতো, তাহলে মৃত্যুর পরে তারা আপনাদের সঙ্গে যায় না কেন? তারা আপনার কবরে কেন যায় না? তাদেরকে কবরে কেন দেয়া হয় না? এটার পার্থক্য এটাই বুঝিয়ে দিয়ে যাচ্ছেন, দুনিয়ার মধ্যে যা কিছু করবা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, সব কিছুকে রেখে তোমাকে চলে যেতে হবে। তোমার সঙ্গে যেটা যাবে এটা তোমার নেক আমাল, তোমার সঙ্গে যেটা যাবে এটা তোমার ইমান, এটা তোমার আমল, এটা তোমার আল্লাহ ভীরু, এটা নবীর সুন্নাহ, এটা কোরআন আর সুন্নাহ, এটাই যাবে। তাছাড়া কি যাবে? আপনি আমাকে বুঝান, কিছু যাবে? কিছুই যাবে। কিন্তু এই বুঝটা নবীরা পর্যন্ত বুঝাইতে 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 আমাদের নবী পর্যন্ত আসছেন, মানুষ বুঝে না। বুঝে কখন? মরার পরে, যখন বুঝে কোনো লাভ নাই, তখন বুঝে লাভ আছে নাকি? আপনি এখন বুঝেন না নামাজ পড়তে হবে আপনাকে, আপনি এখন বুঝেন না। নামাজ না পড়লে গুনাহ হবে এটা সবাই জানে না? রোজা না রাখলে গুনাহ হবে জানে না? ভালো কাজ না করলে গুনাহ হবে জানে না? কিন্তু করে না কেন? মানে না কেন? এই যে অলসতা আর ধোঁকা, এটা বুঝে আসবে সেদিন, যেদিন আপনার এই চামড়ার চক্ষু বন্ধ হয়ে যাবে, আখিরাত ওপেন হয়ে যাবে। ওই দিন আপনার বুঝে আসবে, হায় হায়, কেন আমি রমজান মাস পাওয়ার পরেও, এত সওয়াবের মাস, এত ফজিলতপূর্ণ মাস, এটা আমি কেন কাজে লাগাই নেই। এজন্য তো কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহ পাকের কাছে একটা বিষয়ের জন্য আফসোস করবে, একটা বিষয়ের জন্য বারবার চাইবে যে আল্লাহ আরেকটু দুনিয়াতে পাঠান, আরেকটু দুনিয়ার মধ্যে যাই। আরেকবার যাওয়ার পরে আর কোনো কাজ নাই, খালি ইবাদত বন্দেগী করব, খাবো দাবো, ইবাদত করব, নামাজ পড়ব, সংসার ক্ষেত খামার কিচ্ছু করব না। বুঝতে পারছেন? আল্লাহ বলবেন যে বান্দা, একটা হচ্ছে দেখে বিশ্বাস করা, আরেকটা হচ্ছে না দেখে বিশ্বাস করা। না দেখে বিশ্বাস করে ঈমান আনছি,
এটার নাম ঈমান। আচ্ছা জান্নাত কি কেউ দেখছি? ঈমান আনছি না? বিশ্বাস করছে কিনা? ঈমান। আল্লাহকে কি কেউ দেখছি? বিশ্বাস করছে কিনা? ঈমান। রোজাকে দেখা যায়, রমজান মাসে রোজা রাখতেছি না, নির্দেশ কার? ঈমান। নামাজ পড়ার নির্দেশ কে দিয়েছেন? নামাজ পড়তেছি, এটার নাম কি? ঈমান। সব কিছু দেখে বিশ্বাস করতে হবে, বিষয়টা এরকম না। আল্লাহ বলেছেন, আল্লাহ বলবেন যে বান্দা এখন তো তুমি আমাকে দেখছো, আমাকে দেখে তুমি কি করতেছো? বিশ্বাস করতেছো, যাইতে চাচ্ছ। তোমার না দেখার পরে আমার প্রতি যে আস্থা, অবিচল বিশ্বাস ছিল, এটাই ছিল তোমার ঈমানের পাওয়ার। এর বদৌলতে আমি আল্লাহ আজকে তোমাকে জান্নাত দিয়েছি। আর এখন তুমি দেখার পরে তুমি চাও যে আল্লাহ আবার আমি দুনিয়াতে যাই, হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় লাইলাতুল কদর আপনার আমার জীবনে কেন আসলো, আল্লাহ কেন দিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বুড়িমা, উনি কান্না করতেছিলেন, কান্না করতেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে কি ব্যাপার, বুড়িমা কেন জানি কান্না করে, ব্যাপার কি? বুড়িমার কাছে গেছে, যা বলছে, বুড়িমা আপনি কান্না করতেছেন কি কারণ? বলতেছে, মুসা দেখো, আমি কান্না করার কারণ হইল আমার সবচাইতে ছোট নাতি, 350 বছর বয়স। কত বছর বয়স? আমাদের মধ্যে কেউ 350 বছর বাঁচবে নাকি? 100 বছরই তো বাঁচে না। 50-40 পর্যন্ত ভালো থাকে, 40 থেকে রোগ ধরা শুরু হয়, 50-এ কোনো রকম যায়, 55-60-এর মধ্যে ডেট, ঠিক না? তা বলতেছে আমার 350 বছরের নাতিটা, এই নাতিটা মারা গেল, এমন কি বয়স হইল আমার নাতি শেষ। বলে কি বলেন? বলে হ্যাঁ। বলে 350 বছর পাওয়ার পরে তুমি আফসোস করতেছো? এমন একটা জামানার আমার ভাই আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাই এর উম্মতরা 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পাবে। বুড়িমা লাভ মেরেছে, কি বলেন? 70 বছর একটা কোনো হায়াত হইল নাকি? 100 বছর কোনো হায়াত হইল? আমি যদি ওই জমানায় আসতাম, এক সেজদা দিয়া আমি 70 বছর কাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এই কাহিনী শোনার পরে সাহাবায়ে কেরাম মন খারাপ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা 300 বছর বাঁচছে, 500 বছর বাঁচছে, হাজার হাজার বছর বাঁচছে, তারা ইবাদত বন্দেগী করার সময় বেশি পাইছে, কিন্তু আমাদের অবস্থা, আমাদের কি হবে? আল্লাহ রসুল বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদের হতাশার কোনো কারণ নাই, তোমাদের জন্য আল্লাহ এমন দিন দিবেন, এমন মাস দিবেন, এমন সময় দিবেন, হাজার হাজার বছর ইবাদত করলে যেই সওয়াব, হাজার হাজার বছর আল্লাহকে ডাকলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ পাক এক রাত্রের, 1 ঘন্টা, 1 মিনিটের আমলের মধ্যে আল্লাহ সেটা তোমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদিয়া, এটা আপনার আমাদের জন্য কি বিশেষ খাস। কিন্তু ভাই আজকে কি হয়ে গেল, কি হয়ে যায় আমাদের পরিস্থিতি? প্রথম রমজান আসে, কিছু নামাজি আসেন, মসজিদগুলো ভরা থাকে, আস্তে 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 কমতে কমতে আবার কমে যায়। এইরকম মুসলমান হয়ে যদি কবরে যান, এইরকম ঈমান নিয়ে যদি আপনি কবরে যান, খোদার কসম এইরকম ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এইরকম ঈমান দিয়ে জান্নাত তো দূরের কথা, জান্নাতের আশা করাও যাবে না। যাবে? সাহাবাওয়ালা ঈমান, নবীওয়ালা ঈমান। আপনি আমি সাহারিতে কত খাবার, দুধ ভাত খাই, কলা খাই, আবার তরকারি দিয়ে খাই, ভালো থাকার জন্য কত কি খাই, অথচ আপনার নবী আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আগের গুনাহ পিছের গুনাহ সব গুনাহ মাফ, এই পয়গম্বর ইফতার সাহারি করতেন একটা খেজুর খেয়ে, সারাদিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম কোনো কিচ্ছু ছিল না ঘরের মধ্যে, এক ঢোক পানি খেয়ে সারাদিন রোজা রাখছে। এরপরেও সাহাবায়ে কেরাম রোজাকে ছেড়ে দেননি, ছাড়েননি। আল্লাহর রসুল এত কষ্ট করছে, এত মুজাহাদা করছে, এরপরেও কোনোদিনও আল্লাহর রসুলের মুখ থেকে আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কথা বের হয় নাই। এজন্য ভাই একটু চিন্তা করেন, ঘুমের সময় বালিশের মধ্যে মাথাটা লাগায়া একটু চিন্তা করেন, কার জন্য কি করেন। সব ধোঁকা, সব ধোঁকা, সব ছেড়ে চলে যেতে হবে। বালিশের মধ্যে মাথাটা লাগায়া 5টা মিনিট চিন্তা করবেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আপনার আর আমার এখনই মৌত হয়ে যায়,
মৌতের গ্যারান্টি কেউ দিতে পারবে না। বলতে পারবেন না আমি 60 বছর বাঁচবো, বলতে পারবেন না আমি 70 বছর বাঁচবো। যে কোনো মুহূর্তে আপনার মৌত হতে পারে। একটু বালিশে মাথাটা লাগায় চিন্তা করেন, মন আজকে যদি আমি মারা যাই, এই মুহূর্তে আমার চোখটা বন্ধ হয়েছে, যদি আমার চোখটা আর না খুলে, তাহলে আমার হিসাব আমি নিজেই করে দেখলাম আমি কি জান্নাতি না জাহান্নামী। এটার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করার সময় নাই। আপনি ক্যালকুলেশন করে বুঝতে পারবেন আপনার ফয়সালা জান্নাত না জাহান্নাম। সাবধান হয়ে যান, সজাগ হয়ে যান। এই রমজান আসেই মূলত বান্দাকে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক জুড়িয়ে দেওয়ার জন্য, বান্দাকে আল্লাহ এবং বান্দার সম্পর্ক যেন নিবিড় এবং গভীর হয়ে যায়, বান্দা যেন আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করতে পারে, বান্দা যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। এজন্যই মূলত এই রমজান মাস আসে। কিভাবে গ্যারান্টি দিবেন আপনি আগামী রমজান পর্যন্ত বাঁচবেন? কোনো গ্যারান্টি আছে? জীবনের শেষ রমজান মনে করে পরিবর্তন করেন, জীবনকে পরিবর্তন করেন, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন, নিজেকে পরিবর্তন করে আল্লাহর দিকে সঁপে দেন। আর তা যদি না করতে পারেন, আপনার মৃত্যুর কয়েক ঘন্টা পরে কবরে রেখে আসার পর না আপনার পরিবার, না আপনার বাবা, না আপনার মা, কেউ কোনোদিনও যাবে না, সবাই ভুলে যাবে। নিজের কবরে নিজেকেই হিসাব দিতে হবে। এজন্য আসুন, এই রমজান আমাদেরকে মূলত আল্লাহওয়ালা বানানোর জন্য আসে। রমজান মূলত আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করে দেওয়ার জন্য আসে। রমজান মূলত আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আসে। আল্লাহ পাক আমাদেরকে এই মাহে রমাদানে বেশি বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের প্রিয় হওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।